এমন কথা কি করে বলছো শিল্পী? যেখানে ওর ড্যাডি মারা গেছে সবাই তো আর তোমার মতো মনের দিক দিয়ে শক্ত হতে পারে না। যেখানে ওর ড্যাডি ছিল ওর ধ্যান জ্ঞান। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো শর্মিষ্ঠা। আর আমরা তো সবাই জানি তুমি ছিলে না। গুনগুন কিন্তু ওর ড্যাডিকে ছেড়ে কোথাও যায়নি, ও কিন্তু ওর ড্যাডির সাথেই ছিল। ড্যাডিকে হারিয়ে ওর যে মনে কত কষ্ট হচ্ছে তাকে তুমি বুঝতে পারছো? দেখুন, আপনারা প্লিজ এই সহানুভূতিগুলো আর দেখাবেন না। দেখুন, আমাকে কষ্ট হচ্ছে না, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু সকলের প্রকাশভঙ্গি তো এক হয় না। আমার মেয়ে যদি এইভাবে কাঁদে, ওর শরীরটা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন না? ও সবে একটা বেবি হয়েছে, ওকে ওর বেবির জন্য সুস্থ থাকতে হবে তো। ঠাকুরমশাই আপনারা একটু তাড়াতাড়ি করুন না। গুনগুন কাঁদে না মা, একটু তাড়াতাড়ি করুন, নিয়মকানুনগুলো যতটা সংক্ষেপে পারবেন প্লিজ একটু তাড়াতাড়ি করুন। তা তো করতে পারবো না মা, যা যা করার ঠিক তেমন ভাবেই করবো। হ্যাঁ ঠাকুরমশাই, সব করবেন আপনি, যা যা করার কথা সব করবেন। আমার ড্যাডির কাজে যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে, যা যা দরকার সব করবেন। ড্যাডি চলে গেলে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে। কেমন তুমি ছবিতে হাসছো, আমি এখানে কাটছি বসে, ভালো লাগছে না তোমার? হ্যাঁ, ভালো লাগছে না তোমার? আমি যত অবাধ্যতা করেছি, যত দুষ্টুমি করেছি, যা ভুল করেছি, শাস্তি দিতে আমাকে এইভাবে শাস্তি দিলে, আমার থেকে এতটা দূরে চলে গিয়ে ওকে শাস্তি দিলে, ছেড়ে চলে গেলে তুমি আমাকে, আমি কি করে থাকবো এগুলো ভাবলে না তুমি? তুমি জানো যাবো কেউ নেই জানি, তোমার জানা যাবো দিন কাটে না রানি, এক একটা দিন এক একটা বছরের মতো লাগে। কেন চলে কেন চলে? গুনগুন মা, মা লক্ষ্মী দেখো, আমরা সবাই এসছি, সব শুদ্ধ সবাই এসছি আমরা, দেখো। গুনগুন, একটু আমাদের কাছে আসবে? কতদিন তোমাকে দেখিনি বলো তো, একবার এসো না আমাদের কাছে। বাচ্চাটা কোথায় গুনগুন? হ্যাঁ, ও ঘুমাচ্ছে নাকি? ঠাকুরমশাই, কাজটা করতে কত দেরি হবে? হয়ে এসছে আর মিনিট 5-10। আপনি তাড়াতাড়ি কাজটা সারুন। শিল্পী, তোমাদের জামা কাপড় আছে সব এর মধ্যে, আসলে আগে আগে আসতে পারিনি, তাহলে তোমরা আজকে পড়তে পারতে। আচ্ছা, আপনাদের দেওয়া জামা কাপড় যে পরতেই হবে তার কি মানে আছে? আর এসব নিয়ে এসেছেনই বা কেন? সেটা বললে হবে দিদি? যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে, তাই না?
নিয়ম তাদের সঙ্গেই পালন করতে হবে যাদের সঙ্গে সম্পর্ক আছে। যাদের সঙ্গে সম্পর্কটাই নেই তাদের সঙ্গে আর কিসের নিয়ম? বৌদি, বৌদি, আমি ওনাদের বাড়িতে গিয়ে নিজে নিমন্ত্রণ করে এসেছি। আর যদি দাদা থাকতেন কিছুতেই ওদের অমর্যাদা হতে দিতেন না। দোহাই তোমার, আজ অন্তত দাদার কথা ভেবে ওদের অসম্মান করো না। কৌতুকের কাছ থেকে যে ভালোবাসা আমরা পেয়েছি তাতে উনি অসম্মান করলেন কি করলেন না তাতে আমাদের আশাটা বন্ধ হবে না। আমরা কৌশিকের জন্য এসেছি, আমরা গুনগুন মার জন্য এসেছি। আশা করি আজকের পর আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। গুনগুন, এমন কথা বলতে নেই মা। যা সত্যি আমি তাই বলছি। গুনগুন, তুমি আমার সঙ্গে কথা বলবে না? কারোর সঙ্গে না পটকা। দেখো গুনগুন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কৌশিকদার মৃত্যুতে আমরাও খুব কষ্ট পেয়েছি। দেখো তুমি এতটা রাগ করছো কেন আমাদের উপরে? দেখো এমনটা তো নয় যে কৌশিকদার দেশে ফিরে প্রয়াত হয়েছেন, আমরা তোমাকে না জানিয়ে তোমাকে লুকিয়ে তার দাহ কার্য করে দিয়েছি, তা তো নয় গুনগুন। আমরা সেই সময় তোমায় খবরটা দিতে চাইনি, তার কারণ সেই সময় তুমি যদি খবরটা পেতে তুমি ভয়ঙ্কর একটা শক পেতে গুনগুন, তাতে তোমার যেমন ক্ষতি হতো বেবিটারও ক্ষতি হতো। গুনগুন তুমি তো খবরটা ফাইনালি পেয়ে গেলে, একদিন আগে দুদিন পরে, কি এমন তফাৎ? তোমরা আমাকে চিট করেছো পটকা, তুমি আমাকে চিট করেছো। আসলে তুমি নয়, প্রত্যেকটা মানুষ আমাকে চিট করেছে। সবাই প্রতারক পটকা, সবাই ঠকিয়েছো আমাকে, সবাই মিলে আমাকে ঠকিয়েছো, সবাই মিলে আমাকে ঠকিয়েছো। তো বিশ্বাস করতাম আমি তোমাদেরকে, এরকম কেন করলে আমার সাথে? আসলে ব্যাপারটা কি বলতো, তোমরা আমাকে কোনোদিন ভালোই বাসনি, কেউ কোনোদিন ভালোবাসনি তোমরা আমাকে, কেউ না। গুনগুন, গুনগুন, জানি তুমি এখন খুব দুঃখের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো, এটাই স্বাভাবিক। কিন্তু গুনগুন বিশ্বাস করো, আমরা যা করেছি, যা করেছি আমরা সবকিছু কিন্তু তোমার ভালো। কে বলেছিল আমরা তো ভালো চাইতে? আমি কি কোনোদিন কখনো কাউকে বলেছি যে আমার ভালো চাও? কখনো বলিনি আমি, কখনো না। রূপাঞ্জন, কেন কথা বাড়াচ্ছ? ভাই, আমরা তো এখানে একটা নিয়ম রক্ষা করতে এসেছি। আমাদের নেমন্তন্ন করা হয়েছে তাই এসেছি। এখানে তো কাউকে বোঝাতে আসিনি আমরা। এত লোকজন আছে সবার সামনে এই চেঁচামেচি ভালো লাগছে? আর যদি কেউ নিজে থেকে না বুঝতে চায় তুমি কি করে বোঝাবে বলো? সে দায়িত্ব আমাদের নয়। প্লিজ এই নিয়ে কথা বলো। গুনগুন, গুনগুন, তুমি এই বাড়িতে নেই বলে তুমি জানো না সেটা আমরা কেউ সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আঙ্কেলের এই কাজবাজ মিটে যাওয়ার পর তুমি বরং দুদিন পর আমাদের বাড়িতে ফিরে এসো, কেমন? গুনগুন আর কোনোদিনও যাবে না। আমি ওকে নিয়ে আমেরিকা ফিরে যাচ্ছি, ও যেতে রাজি হয়েছে। প্লিজ তোমরা নানা রকম কথা বলে ওর মনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করো না। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তুমি আমেরিকা চলে যাচ্ছ? গুনগুন, তুমি তো আমাদের বাড়ির বউ, এখনো তুমি তো আমাদের বাড়ির বউ, তোমাদের তো ডিভোর্স হয়ে যায়নি, আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি তো তোমাদের হয়নি গুনগুন। তারপরে তুমি অত দূর দেশে চলে যাচ্ছ। বাচ্চাটা তো বাবিনেরও গুনগুন, বাবিনের কোনো সে থাকতে পারে না। তুমি তো একবারও বাবিনের সঙ্গে কোনো রকম আলোচনা করলে না? তোমার একবারও মনে হলো না যে বাবিনকে জানানো উচিত, ওর মতামতের প্রয়োজন আছে, এটা তোমার মনে হলো না? ও চাইলে যেতে পারে, কিন্তু বাচ্চাটাকে আমি যেতে দেবো না। ওকে আমি আমার কাছে রাখবো। মার বাড়ির আবদার? হ্যাঁ, দেখি, আমিও দেখবো কেমন করে তুমি আমার কাছ থেকে বাচ্চাকে নিতে পারো। না, আমি তো নিতে চাইনি।
আমি তো নিজে থেকেই বলেছিলাম যে তুমি রাখো ওকে তোমার কাছে। কিন্তু এখন যদি তুমি বলো যে আমার সাথে দেখা করতে দেবে না, ওকে নিয়ে বিদেশে চলে যাবে, আমি সেটা হতে দেবো না গুনগুন। আমি চাই না আমার বাচ্চা এদেশ ছেড়ে গিয়ে বিদেশে গিয়ে বড় হোক, না। তুমি কি চাও না চাও তার উপর কিছু নির্ভর করে না সৌজন্য। আলবাত নির্ভর করে, নিশ্চয়ই নির্ভর করে, আর আমি সে ব্যবস্থা করবো আপনাদের বলে দিলাম। এত সহজ হবে না, আমি শক্ত হব, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি কেউ মনে করে পিসিমণি যে আমার এবং আমার বাচ্চার জীবন নিয়ে চিনিমিনি খেলবে, আমি এত সহজে হতে দেব না। খুন খুন